বিশ্ব বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে রাশিয়ার সাথে একযোগে কাজ করবেন বলে জানালেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকে এই আশ্বাস দেন তিনি। অন্যদিকে পুতিন বলেন, দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে কৌশলগত সহায়তা অব্যাহত থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয়ের ৮০তম বার্ষিকী বা ভিক্টোরি ডে উদযাপনে মস্কো সফর করছেন শি জিনপিং। বিশ্বের শীর্ষ পরাশক্তিদের মধ্যে অন্যতম চায়না এবং রাশিয়া। দুটি দেশই ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য। সোভিয়েত রাশিয়া বিলুপ্ত হওয়ার পরেও ১৯৯১ সাল থেকে সিনো রাশিয়া বন্ধুত্ব আরও শক্তিশালী হয়ে ওঠে। এই বন্ধুত্বের খাতিরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট জোটের বিরুদ্ধে রাশিয়ার বিজয়ের ৮০তম বার্ষিকী ভিক্টোরি ডে উদযাপনে মস্কো সফর করছেন শি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ক্রেমলিনে বৃহস্পতিবার এক দ্বিপাক্ষিক বৈঠকে শি বলেন, বিশ্ব বাণিজ্য, শিল্প এবং সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে রাশিয়ার সাথে একযোগে কাজ করতে প্রস্তুত চায়না। বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিগত কয়েক দশক ধরেই গুরুত্বপূর্ণ অবদান রাখছে চায়না। রাশিয়ার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় এই দুই রাষ্ট্র একটি ন্যায্য এবং সুশৃঙ্খল বিশ্ব করার কাজ চালিয়ে যাবে। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়ন নিশ্চিত করতে এবং এই দুই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে কৌশলগত সহায়তার বিকল্প নেই। সহমত জানিয়ে পুতিন বলেন, রাশিয়া এবং চায়নার অংশীদারিত্বের পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীলতা বজায় রাখতে একান্ত প্রয়োজনীয়। নিজ নিজ দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক শেষে পুতিন এবং শি চা খেতে বসেন একসাথে। এ সময় নিজের হাতে শিকে চা ঢেলে দেন রাশিয়ার প্রেসিডেন্ট। এই দিনে ২০ জনেরও বেশি রাষ্ট্রনেতাদের সংবর্ধনা দিয়ে ক্রেমলিনে একটি অনুষ্ঠানের আয়োজন করেন পুতিন। ভিক্টোরি ডে উদযাপন করতে মস্কো সফর করছেন এই রাষ্ট্রনেতারা। অতিথিদের মধ্যে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও দা সিলভা, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেনকো এবং স্লোভাকিয়ার প্রেসিডেন্ট রবার্ট ফিকো। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিশ্লেষক মার্ক স্লেবোডা চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ককে বলেন, নাৎসি জার্মানি এবং তাদের দোসরদের পরাজিত করায় রাশিয়া এবং চায়নার অবদান অপরিসীম। তবে তাদের ভূমিকা ছোট করতে ইতিহাস মুছে ফেলেছে পশ্চিমা গণমাধ্যম। First of the Soviet Union, continuing now with Russia, and we can also talk about China in the eastern side of the conflict being demonized, not forgotten, but excised. সাইরাস রহমান, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।